হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা ট্রেলার রিলিজ হয়ে গেছে আজকেই। এই ফিল্মটার নাম হচ্ছে রিক্সা গার্ল, এবং এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে অমিতাভ রেজা চৌধুরী, যে আগে আমাদেরকে চঞ্চল চৌধুরীকে নিয়ে আয়নাবাজির মতো একটা অসাধারণ ফিল্ম উপহার দিয়েছিল। তো তারই এটা নতুন আরেকটা ফিল্ম আসতে চলেছে। এবং এই যে রিক্সা গার্ল যে ট্রেলারটা এসছে, ট্রেলারটা কিন্তু সম্পূর্ণ ইংলিশ ভাষায় কিন্তু ডাব করা হয়েছে। মানে তোমরা কিন্তু এই ট্রেলারটার মধ্যে সাধারণত কিন্তু বাংলা ভাষায় কিন্তু বেশি তোমরা কথোপকথন দেখতে পাবে না, কারণ এই ফিল্মটা আমার মনে হয় খুব সম্ভবত অনেক রকমের হয়তো বিদেশি ফেস্টিভ্যালে হয়তো ফিল্মটা গেছে, যার জন্য হয়তো তাদের কথা মাথায় রেখে হয়তো সেরকমই ডাবিং করা হয়েছে। বাংলা ডাবিংয়ের ট্রেলারটা হয়তো এরপরে আপলোড করা হবে। তো ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে এখন কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে আছে, যে হচ্ছে খুব মানে একটা দরিদ্র পরিবার থেকে তিনি উঠে এসছেন, এবং তার স্বপ্ন হচ্ছে তিনি পেন্টিং শিখবেন, কারণ তিনি আঁকতে ভালোবাসেন, তিনি ছবি আঁকেন খুব ভালো ভালো, তিনি তার কারুকার্য তিনি প্রদর্শিত করেন, এবং তার বাবা হচ্ছে রিক্সা চালায়। তো মানে তিনি আঁকার তার ইচ্ছাটা থাকলেও তার পরিবারে যখন একটা বাধা আসে, তার বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সেই মেয়েটা তার বাবার কাজটা ধরে এবং সে তখন রিক্সা চালায়। কিন্তু এই জার্নিটা কিন্তু অতটাও কিন্তু ইজি না, অতটাও কিন্তু মানে মসৃণ না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মানে সোসাইটিতে যেরকম একটা সবার চিন্তাধারা থাকে যে একটা মেয়ে এরকম রিক্সা চালাবে, একটা মেয়ে এরকম ছেলেদের কাজ করবে, এটা অনেকেই মানে মেনে নিতে পারে না। এবং এটা খুবই একটা ন্যাচারাল জিনিস, যেটা আমরা সব জায়গায় দেখতে পাই, যে এরকম একটা মেয়ে কোনো একটা এরকম একটা ছেলেদের কাজ করবে, এটা সহজে মানে অ্যাকসেপ্টেবল জিনিসটা হয় না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি পুরো নিজেকে পরিবর্তন করে ফেলবেন, পুরো ছেলেদের গেট আপ নিয়ে নেবেন, যাতে কেউ বুঝতে না পারে যে সে একটা মেয়ে, এবং তিনি শহরে রিক্সা চালাবেন। এবং সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার আঁকার যে চাহিদাটা, আঁকার যে ইচ্ছা, সেটাও কিন্তু তার মধ্যে আছে। কিন্তু সংসারে টানাপোড়েনে মানে পরিবারের অসহায়তার জন্যে তিনি কি মানে লাস্ট অবধি আদেও কি তার স্বপ্নটা পূরণ করতে পারবেন, নাকি বাবাকে মানে সাহায্য করার জন্য তাকে তার স্বপ্নটা হয়তো ধ্বংস করতে হবে বা ধূলিসাৎ দিতে হবে, সেটা জানতে গেলে অবশ্যই আমাদের এই ফিল্মটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবং এইটুকু বলতে হবে, ফিল্মের যে চিত্রনাট্যটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের শহরটাকে কিন্তু ভালোভাবে এখানে দেখানো হয়েছে, একটা লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ যথেষ্ট একটা উন্নত মানের দেওয়া হয়েছে। এবং তার সাথে সাথে এখানে যে লিড যে অ্যাক্ট্রেসটা আছে, তার কিন্তু অনবদ্য অ্যাক্টিংটা কিন্তু তোমাদের চোখে পড়বেই। এবং তার সাথে এখানে আমরা একটা জিনিস খুব ভালোভাবে যেটা ডিরেক্টর বাবু ফুটিয়ে তুলেছেন, সেটা হচ্ছে মানে সোসাইটিতে লোকজনের মেন্টালিটি কীরকম, মানে কীরকম তাদের ভাবনা চিন্তা, যে একটা মেয়ে যে এরকম একটা রিক্সা চালাবে, কার কীরকম মতামত, কার কীরকম মানে পয়েন্ট অফ ভিউ, সেটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে ভালো করে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার কিন্তু কনসেপ্টটা বেশ দারুণ লেগেছে, এবং এখানে কিছু কিছু মানে সিনেম্যাটিক শর্টস কিন্তু দারুণভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। এবং মানে মেয়েটার যে মানে কীরকম জার্নিটা, সেই জার্নিটা আশা করছি যথেষ্ট ভালোভাবেই এই ফিল্মটার মধ্যে দেখাবে। তো ওভারঅল কিন্তু আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, একটা নতুনত্ব আমরা গল্প পেতে চলেছি, মানে এরকম একটা অদ্ভুত অন্যরকম কাহিনী কিন্তু আমি আগে কোথাও দেখিনি। বাট এই ট্রেলারটা দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা হয়তো অসাধারণ আবার কাজ আমরা হয়তো বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয়তো পেতে চলেছি। এবং ডিরেক্টর যখন আয়নাবাজির মতো ফিল্ম করেছে, তাহলে তো একটা আলাদা মানে প্রত্যাশা, একটা আলাদা এক্সপেকটেশনস তো থেকেই থাকে। তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।